হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা একাদশ শ্রেণীর ত্রিকোণমিতির 6 নম্বর চ্যাপ্টার গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক অর্থাৎ ট্রিগোনোমেট্রিক ফাংশন অফ মাল্টিপল অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি। তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, তোমরা প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমাদের ত্রিকোণমিতি বুঝতে অনেকটা সুবিধা হবে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের আমরা 2-এর দাগ থেকে শুরু করব, কেননা এর আগের ভিডিও পর্যন্ত আমরা সংক্ষিপ্তের 1 থেকে 16 পর্যন্ত সমস্ত কোশ্চিন সমাধান করে ফেলেছি। তো আমরা দেখে নিই যে 2 নম্বর কোশ্চিন কী বলেছে। 2 নম্বর কোশ্চিন বলেছে যে আমাদের 2-এর 1 টেন স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1 প্লাস 2 টেন স্কোয়ার বিটা হলে প্রমাণ করো যে cos 2 বিটা ইকুয়ালস টু 1 প্লাস 2 cos 2 আলফা। তো আমরা লিখছি অঙ্কটা 2 নম্বর সংক্ষিপ্তে 2-এর 1 নম্বর টেন স্কোয়ার আলফা সমান সমান 1 প্লাস 2 টেন স্কোয়ার বিটা। কী প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে cos 2 বিটা সমান সমান 1 প্লাস 2 cos 2 আলফা। এটা আমাদের দেখাতে হবে। আমাদের দেওয়া আছে টেন স্কোয়ার আলফা সমান সমান 1 প্লাস 2 টেন স্কোয়ার বিটা। ঠিক আছে, তো আমরা কী করবো বলো দেখি। টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। এই সূত্রটা আমরা কাজে লাগাবো। তো এখান থেকে লিখছি আমরা 1 মাইনাস cos 2 থিটা মানে cos 2 আলফা বাই 1 প্লাস cos 2 আলফা সমান সমান 1 প্লাস 2 ইন্টু 1 মাইনাস cos 2 বিটা বাই 1 প্লাস cos 2 বিটা। ঠিক আছে, এইবার এখান থেকে আমরা কী করছি, এই ডান দিকেটা আমরা লসাগু করছি 1 প্লাস cos 2 বিটা। কী হবে বলো দেখি, 1 প্লাস cos 2 বিটা প্লাস 2 মাইনাস 2 cos 2 বিটা সমান সমান 2 প্লাস 1 3 মাইনাস cos 2 বিটা বাই 1 প্লাস cos 2 বিটা। ঠিক আছে, এইবার আমরা কি করব, এটা হচ্ছে 1 মাইনাস cos 2 আলফা বাই 1 প্লাস cos 2 আলফা। এবার আমরা কি করব, এবার আমরা এটা বজ্র গুণন করব। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি পাচ্ছি 1 মাইনাস cos 2 আলফা ইন্টু 1 প্লাস cos 2 বিটা সমান সমান এটা গুণ করলে 1 প্লাস cos 2 আলফা ইন্টু 3 মাইনাস cos 2 বিটা। ঠিক আছে, গুণ করছি, এটা দিয়ে গুণ করলে এটা দিয়ে গুণ করছি, এটাকে 1 প্লাস cos 2 বিটা মাইনাস cos 2 আলফা মাইনাস 2 আলফা cos 2 বিটা সমান সমান। ঠিক আছে, এটা দিয়ে গুণ করছি 3 মাইনাস cos 2 বিটা প্লাস 3 cos 2 আলফা মাইনাস cos 2 আলফা cos 2 বিটা। ঠিক আছে, এবার আমরা কি করব, cos বিটাগুলো একদিকে নেব আর cos আলফাগুলো একদিকে নেব। হ্যাঁ, তো আমরা করছি এখান থেকে এই cos বিটা এখানে আছে আর এদিকে কি বলো দেখি, এবার দেখো cos, দেখো এটা আবার কেটে কেটে যাবে না, এটা আর এটা সেম আছে এদিকে, তাহলে এটা আমরা কেটেই দিচ্ছি। হ্যাঁ, এইবার আমরা এটাকে নিয়ে আসবো এদিকে cos 2 বিটা আর এদিকে আছে cos 2 বিটা, এদিকে আসলে প্লাস হয়ে যাবে প্লাস cos 2 বিটা সমান সমান এদিকে নিয়ে যাচ্ছি, আমাদের 3 আছে আর প্লাস 3 cos 2 আলফা আর এখানে 1 ছিল, এদিকে মাইনাস 1, এটা মাইনাস আছে, এদিকে প্লাস cos 2 আলফা। ঠিক আছে, সমান সমান এখান থেকে আমরা কী পাচ্ছি 2 cos 2 বিটা সমান সমান 3 থেকে একবার দিলে 2 হবে, 3 একে 4
কস টু আলফা, তাই না? এখান থেকে আমরা 2 কমন নেব, 2 কমন নিলে থাকবে 1 প্লাস 2 কস টু আলফা। এই 2টা কেটে যাবে, থাকবে কত বলো দেখি? কস টু বিটা সমান সমান 1 প্লাস 2 কস টু আলফা। তো আমাদের এটাই দেখাতে বলেছিল। 2-এর 1 নম্বর হলো। এবার দেখছি 2-এর 2 নম্বর কোশ্চেন। 2-এর 2 নম্বরটা কি বলেছে যে আমাদের দেওয়া আছে যে সাইন আলফা প্লাস কস আলফা ইকুয়ালস টু √2 কস আলফা হলে আমাদের tan 2 আলফা ইকুয়ালস টু 1 দেখাতে হবে। তো আমরা চেষ্টা করব। 2-এর 2 নম্বর কোশ্চেন। দুই নম্বর কোশ্চেন, সাইন আলফা প্লাস কস আলফা সমান সমান √2 কস আলফা হলে আমাদের কি দেখাতে হবে? যে tan 2 আলফা সমান সমান 1, এটা আমাদের দেখাতে হবে। কি করব আমরা বলো দেখি? আমরা এখান থেকে সাইন আলফা নিচ্ছে, এদিকে সাইন আলফা সমান সমান এদিকে এটা কস আলফাটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে কী হবে বলো দেখি? √2 কস আলফা মাইনাস কস আলফা। হ্যাঁ, এখান থেকে কস আলফা কমন নিব, থাকবে কত? √2 মাইনাস 1। এদিকে কী ছিল আমাদের? সাইন আলফা। তাহলে এই কস আলফাটা দিয়ে ভাগ করব, সাইন আলফা বাই কস আলফা সমান সমান √2 মাইনাস 1। এখান থেকে কী পাচ্ছি? এটা tan আলফা সমান সমান √2 মাইনাস 1। ঠিক আছে, এটা tan আলফা পেলাম। এবার তাহলে tan 2 আলফা মানে কি? tan 2 আলফা সমান সমান 2 tan আলফা বাই 1 মাইনাস tan স্কোয়ার আলফা। এর মানগুলো বসাবো। tan আলফার মান আমরা বার করেছি √2 মাইনাস 1, 2 ইন্টু √2 মাইনাস 1, নিচে হচ্ছে 1 মাইনাস √2 মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান সমান কী পাবো বলো দেখি? এখান থেকে আমরা পাবো 2 √2 মাইনাস 2, নিচে পাচ্ছি 1 মাইনাস, এটা স্কোয়ার করলে আমাদের কী হবে বলো দেখি? 2 মাইনাস 2 √2 প্লাস 1, তাই না? সমান সমান 2 √2 মাইনাস 2 বাই নিচে হচ্ছে 1 মাইনাস 2 একে 3 মাইনাস 3 প্লাস 2 √2 সমান সমান 2 √2 মাইনাস 2 বাই নিচে কী পাচ্ছি আমরা? এখানে মাইনাস 2 পাবো, মাইনাস 2 প্লাস 2 √2 সমান সমান, আচ্ছা উপরেরটা আমরা কমনই রাখি, ভাঙানো আমাদের দরকারই ছিল না। নিচে আমরা কী কমন নেব? এখান থেকে আমাদের 2 কমন নেব, √2 মাইনাস 1, তাই না? তো দেখো এটা কেটে গেল, ব্যাস আমাদের প্রমাণ হয়ে গেল 2 নম্বরটা। এবার 2-এর 3 নম্বর কোশ্চেন কী বলেছে? যে 2 কস আলফা প্লাস বিটা কস আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1 হলে দেখাও যে tan স্কোয়ার আলফা সমান সমান 1 মাইনাস tan স্কোয়ার বিটা বাই 1 প্লাস 3 tan স্কোয়ার বিটা। এটা আমাদের প্রমাণ করতে হবে। 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, 2 cos আলফা প্লাস বিটা cos আলফা মাইনাস বিটা সমান সমান 1 দেখাতে হবে কি বলো দেখি? যে tan স্কোয়ার আলফা সমান সমান 1 মাইনাস tan স্কোয়ার বিটা বাই 1 প্লাস 3 tan স্কোয়ার বিটা। 2 cos আলফা প্লাস বিটা cos আলফা মাইনাস বিটা। এবার দেখো এটাকে আমরা কি করব? 2 cos a cos b সূত্রে ফেলবো। 2 cos a cos b, 2 cos a cos b সমান সমান কী ছিল বলো দেখি? 2 cos a cos b মানে ছিল cos a প্লাস b
প্লাস কস এ মাইনাস বি, এই সূত্র। তাহলে এই সূত্রটা আমরা কাজে লাগাবো। এখান থেকে পাচ্ছি আমরা কস এ প্লাস বি মানে আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা প্লাস কস এ মাইনাস বি আলফা প্লাস বিটা মাইনাস আলফা মাইনাস প্লাস বিটা ইকুয়ালস টু 1। এখান থেকে কী পাচ্ছি আমরা কস 2 আলফা প্লাস কস 2 বিটা সমান 1, তাই না? কস 2 আলফা প্লাস কস 2 বিটা ইকুয়ালস টু 1। এইবার কী করছি আমরা কস 2 আলফা সমান 1 মাইনাস কস 2 বিটা নিচ্ছি। এইবার দেখো কস 2 থিটা ইকুয়ালস টু কি, টেনের আকারে নিয়ে আসবো। কস 2 থিটা ইকুয়ালস টু কি, দেখো কস 2 থিটা ইকুয়ালস টু 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আমরা সেটাই কাজে লাগাবো। 1 মাইনাস টেন স্কোয়ার আলফা বাই 1 প্লাস টেন স্কোয়ার আলফা সমান এদিকে 1 মাইনাস, এটাও সেম, কত হবে বলো দেখি, 1 মাইনাস টেন স্কোয়ার বিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার বিটা। এটা হচ্ছে আমাদের কস 2 থিটা মানে। এবার এদিকে আমরা লসাগু করে নিচ্ছি, এটা 1 প্লাস টেন স্কোয়ার বিটা 1 প্লাস টেন স্কোয়ার বিটা মাইনাস 1 প্লাস টেন স্কোয়ার বিটা। ওয়ান প্লাস টেন স্কোয়ার বিটা, এদিকে কী ছিল 1 মাইনাস টেন স্কোয়ার আলফা বাই 1 প্লাস টেন স্কোয়ার আলফা। ঠিক আছে, এখান থেকে আমরা কী করতে পারি, এটা কোনাকুনি গুণ করতে পারি, গুণ করে নিয়ে আমরা সমাধান করতে পারি, অথবা আমরা যোগভাগ প্রক্রিয়া ইউজ করতে পারি। তো যোগভাগ প্রক্রিয়া যদি করি 1 মাইনাস টেন স্কোয়ার আলফা প্লাস 1 প্লাস টেন স্কোয়ার আলফা বাই 1 প্লাস 1 মাইনাস টেন স্কোয়ার আলফা মাইনাস 1 মাইনাস টেন স্কোয়ার আলফা সমান এদিকেও তাই করতে হবে, যোগভাগ প্রক্রিয়া 2 টেন স্কোয়ার বিটা প্লাস 1 প্লাস টেন স্কোয়ার বিটা বাই 2 টেন স্কোয়ার বিটা মাইনাস 1 মাইনাস টেন স্কোয়ার বিটা। ঠিক আছে, এখান থেকে দেখো এটা কেটে যাবে, হ্যাঁ এখানে 1 1 কাটবে, তো উপরে থাকছে কি বলো দেখি 2 আর নিচে থাকছে মাইনাস 2 টেন স্কোয়ার আলফা সমান এখান থেকে আমাদের কী হবে বলো দেখি 3 টেন স্কোয়ার বিটা প্লাস 1 আর নিচে কী হচ্ছে আমাদের টেন স্কোয়ার বিটা মাইনাস 1। হ্যাঁ, এখান থেকে আমাদের 2 কেটে যাবে। তো এরপরে আমরা করবো কি, এরপরে এখান থেকে নিয়ে আসবো সমান দেখো এটা আমরা উল্টাই দিচ্ছি, এটা মাইনাস আছে আর মাইনাস দিয়ে আমরা কি করব, আচ্ছা আগে উল্টাই দিই তারপরে হবে মাইনাস টেন স্কোয়ার আলফা সমান তাহলে এদিকে উল্টে যাবে টেন স্কোয়ার বিটা মাইনাস 1 বাই 3 টেন স্কোয়ার বিটা প্লাস 1, তাই না? মাইনাস দিয়ে গুণ করছি, কী হবে টেন স্কোয়ার আলফা সমান এদিকে মাইনাস দিয়ে একটা গুণ হলে মাইনাস টেন স্কোয়ার বিটা প্লাস 1 বাই 3 টেন স্কোয়ার বিটা প্লাস 1। ঠিক আছে, সমান এবার এই আকারে সাজাবো, আগে 1 নিচ্ছি 1 মাইনাস টেন স্কোয়ার বিটা, নিচে হচ্ছে 1 প্লাস 3 টেন স্কোয়ার বিটা, ব্যাস এটাই আমাদের দেখাতে বলেছিল। ঠিক আছে, তাহলে আমাদের 2-এর 3 নম্বর হলো। এবার যাচ্ছি আমরা 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে, যে টেন থিটার ভ্যালু দেওয়া আছে 1/7 আর টেন ফাইয়ের ভ্যালু দেওয়া আছে 1/3। আমাদের প্রমাণ করতে হবে কি cos 2 থিটা ইকুয়ালস টু সাইন 4 ফাই। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন। তিন নম্বর কোশ্চেন,
টেন থিটা সমান সমান 1/7 আর টেন ফাই সমান সমান 1/3। আমাদের দেখাতে হবে কি বলো দেখি, cos 2 থিটা সমান সমান sin 4 পাই, এটা আমাদের প্রমাণ করতে হবে। হ্যাঁ, তো আমরা কি করছি, প্রথমে যে cos 2 থিটা সমান সমান, দেখো cos 2 থিটা সমান সমান কি 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস, এবার টেন স্কোয়ার থিটা মানে কি, টেন থিটা মানে হচ্ছে 1/7, তাহলে 1/7 এর স্কোয়ার, 1/7 এর স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে কী পাচ্ছি 1 মাইনাস 1 বাই এটা 1 প্লাস 1/49, ঠিক আছে, সমান সমান নিচে লসাগু 49, এখানেও 49, তাই না, কেটে যাবে, তাহলে থাকবো কত বলো দেখি 49 মাইনাস 1/49 প্লাস 1, তাহলে 48/50, 2 দিয়ে কাটাচ্ছি, কী পেলাম 24/25, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার আমরা কি করব, রাইট হ্যান্ড সাইড মানে sin 4 phi বার করার আগে আমরা কি করছি, এখানে tan phi আছে না, তো এখান থেকে আমরা বার করব আগে tan 2 phi বার করব। হ্যাঁ, tan 2 phi সমান সমান কী বলো দেখি, দেখো tan 2 phi, tan 2 থিটা ইকুয়াল টু 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, 2 tan phi বাই 1 মাইনাস tan স্কোয়ার phi সমান সমান, এটার ভ্যালু হচ্ছে 2 ইন্টু 1/3, 1 মাইনাস 1/3 তার হোল স্কোয়ার সমান সমান 2/3, এখানে 1 মাইনাস 1/9, তাই না, তো এখান থেকে কী পাচ্ছি 2/3, এখানে 9 মাইনাস 1/9, 2/3 9/8, থ্রি বাই ফোর, এটা কী পেলাম tan phi, আমাদের বার করতে হবে কি যে sin 4 phi। তা রাইট হ্যান্ড সাইড সমান সমান sin 4 phi, দেখো sin 4 phi মানে কি, মানে sin 2 থিটা সূত্রে ফেলবো, sin 2 থিটা ইকুয়ালস টু 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, তার মানে হচ্ছে 2 tan 2 phi বাই 1 প্লাস 10 স্কোয়ার 2 phi, ঠিক আছে, সমান সমান 2 ইন্টু এটা মান কত tan 2 phi এর মান 3/4 বার করলাম, এখন আমরা 3/4, 1 প্লাস 3/4 এর আবার হোল স্কোয়ার, এখানে 2 দিয়ে কাটা যাবে, সমান সমান 3/2, 1 প্লাস 9/16। হ্যাঁ, ঠিক আছে, এখান থেকে কী পাচ্ছি আমরা 3/2 ইন্টু এটা লসাগু করলে আমাদের হবে কত 16 হবে, সেটা উপরে চলে যাচ্ছে একদম 16, নিচে হচ্ছে 16 প্লাস 9, তার মানে আবার কেটে যাবে 8 হবে, 3 নিচে আমাদের কিছু নেই, 3 ইন্টু 8 নিচে 16 25, 8 3 24/25, দেখো হচ্ছে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড আমাদের সেম হলো, ঠিক আছে, তাহলে এটা আমাদের প্রমাণ করা হয়ে গেল, ঠিক আছে। 3 নম্বর দেখছি আমরা 4 নম্বর কোশ্চেন দেওয়া আছে কি যে tan থিটা সমান সমান sin আলফা মাইনাস cos আলফা বাই sin আলফা প্লাস cos আলফা, আমাদের প্রমাণ করতে হবে কি যে 2 cos স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস sin 2 আলফা। 4 নম্বর কোশ্চেন, tan থিটা সমান সমান sin আলফা মাইনাস cos আলফা বাই sin আলফা প্লাস cos আলফা, আমাদের কি করতে হবে
যে 2 cos স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস সাইন 2 আলফা, এটা আমাদের দেখাতে হবে। তো আমরা কি করছি বলো দেখি, আমরা করব cos 2 থিটার সূত্র ফেলব। cos 2 থিটা সমান সমান 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা, আর টেন থিটা এখন আমাদের দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা কী করছি, cos 2 থিটা সমান সমান করছি 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা, 1 প্লাস টেন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস টেন থিটার মান আমাদের এটা সাইন আলফা মাইনাস কস আলফা বাই সাইন আলফা প্লাস কস আলফা তারে হোল স্কোয়ার 1 প্লাস সাইন আলফা মাইনাস কস আলফা সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার লসাগু করলে কী হবে বলো দেখি, সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার নিচে এটার আর এটারও সেম হবে এবং দুটা সেম হয়ে কাটাকাটি হয়ে যাবে। তো আমরা লিখছি না, একবারে চলে যাচ্ছি, সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার মাইনাস সাইন আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার। এখানেও তাই, সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার মাইনাসের জায়গায় না হলে প্লাস হচ্ছে। ঠিক আছে, এবার আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে ভেঙে দেব। কত হবে বলো দেখি, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা কস আলফা, এটা গেল মাইনাস এটা হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মাইনাস 2 সাইন আলফা কস আলফা, নিচেও সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা কস আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মাইনাস 2 সাইন আলফা কস আলফা, তাই না? এবার দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে কি 1, তাহলে 1 প্লাস এবার এটা হচ্ছে 2 সাইন আলফা কস আলফা মানে সাইন 2 আলফা, ঠিক আছে, মাইনাস 1 এটা 1 মাইনাস সাইন 2 আলফা গেল 1 প্লাস ঠিক আছে সমান সমান কী পাচ্ছি আমরা 1 প্লাস সাইন 2 আলফা মাইনাস 1 প্লাস সাইন 2 আলফা বাই 1 প্লাস সাইন 2 আলফা প্লাস 1 মাইনাস সাইন 2 আলফা, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, উপরে থাকবে কত 2 সাইন 2 আলফা, নিচে হচ্ছে 2 কেটে যাবে সাইন 2 আলফা। ঠিক আছে, তাহলে আমাদের cos 2 থিটা ইকুয়ালস টু সাইন 2 আলফা আসলো। হ্যাঁ, cos 2 থিটা ইকুয়ালস টু, আমাদের এটা কিন্তু দেখাতে বলেনি, এটা সমস্যা দেখাতে বলছে এটা। তো আমরা কী করব, এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা লিখে দিচ্ছি এটা যে cos 2 থিটা সমান সমান বার হলো যেটা আমাদের সাইন 2 আলফা। এবার cos 2 থিটা মানে কি বলো দেখি, cos 2 থিটা ইকুয়ালস টু আমাদের এই আকারে নিতে হবে। তো লিখছি আমি cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান সাইন 2 আলফা, মানে কসের আকারে নিয়ে আসবো, cos স্কোয়ার থিটা 1 মাইনাস cos স্কোয়ার থিটা সমান সমান cos স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান সাইন 2 আলফা সমান সমান 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 সমান সমান সাইন 2 আলফা। এটা আমাদের সূত্রটা একবারে করলেও হতো, 2 cos স্কোয়ার থিটা সমান সমান মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস সাইন 2 আলফা।
আমাদের এটাই দেখাতে বলেছিল, তাই না? হলো আমাদের 4 নম্বর। এবার দেখছি আমরা 5 নম্বর কোশ্চিন। 5 নম্বর কী দেওয়া আছে, যে টেন স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস 2 টেন স্কোয়ার ফাই হলে দেখাও যে কস 2 থিটা প্লাস সাইন স্কোয়ার ফাই ইকুয়ালস টু আমাদের 0। এটা হচ্ছে 5 নম্বর কোশ্চিন। পাঁচ নম্বর কোশ্চিন, টেন স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস 2 টেন স্কোয়ার ফাই, তাই না? দেখাতে হবে কি বলো দেখি, কস 2 থিটা সমান সমান সাইন স্কোয়ার ফাই ইকুয়ালস টু 0। এটা আমাদের প্রমাণ করতে হবে। হ্যাঁ, তো আমরা কি করব, আমাদের টেন স্কোয়ার থিটা আছে এদিকে, এটা এবার দেখাতে হবে এটা। তো আমরা লিখছি cos 2 থিটা প্লাস সাইন স্কোয়ার ফাই সমান সমান cos 2 থিটা ইকুয়ালস টু কী লেখা যায় বলো দেখি, cos 2 থিটা ইকুয়ালস টু লেখা যায় 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা, 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস সাইন স্কোয়ার ফাই সমান সমান 1 মাইনাস, এটা হচ্ছে টেন স্কোয়ার থিটা মানে এটা বসাচ্ছি আমরা, কত হবে বলো দেখি, 1 প্লাস 2 টেন স্কোয়ার ফাই, নিচে 1 প্লাস, এটা হচ্ছে কত হবে বলো দেখি, 1 প্লাস 2 টেন স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই সমান সমান 1 মাইনাস 1 মাইনাস 2 টেন স্কোয়ার ফাই, 1 প্লাস 1 প্লাস 2 টেন স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, 1 1 কেটে গেল, তাই না? উপরে কত হচ্ছে মাইনাস 2 টেন স্কোয়ার ফাই, নিচে হচ্ছে 2 কমন নিলাম, 1 প্লাস টেন স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই সমান সমান আমাদের কি করবো এবার, এই যে এটা আছে 2 আমাদের কেটে যাবে। হ্যাঁ, এবার টেনটাকে করবো সাইন কষে ভাঙবো, মাইনাস সাইন স্কোয়ার ফাই বাই কস স্কোয়ার ফাই, নিচে 1 প্লাস সাইন স্কোয়ার ফাই বাই কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই থাকলো, সমান সমান এখান থেকে কী পাচ্ছি, মাইনাসটা থাকলো। এ দেখো নিচে কী হবে, কস স্কোয়ার লসক হবে, এখানেও কস স্কোয়ার লসক হবে, কেটে যাবে, থাকবো কত, সাইন স্কোয়ার ফাই বাই নিচে হচ্ছে আমাদের কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই সমান সমান, এটা মানে কি 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তাই না? মাইনাস সাইন স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই সমান সমান 0। ঠিক আছে, তাহলে এটাই আমাদের দেখাতে বলেছিল। তো আজকে আমাদের সংক্ষিপ্তের 5-এর দাগের অঙ্ক পর্যন্ত সমাধান করা হলো। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।